আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকালে হচ্ছে আরশকে স্কুলে দিয়ে আসছি, এসে একটু ঘুমাইছিলাম। ঘন্টাখানিকের মতো একটু রেস্ট করে এখন হচ্ছে ঘুম থেকে প্রপারলি উঠলাম। এখন হচ্ছে কি নাস্তা খাবো সেটা ভাবতেছি। ডেইলি ডেইলি হচ্ছে একরকম নাস্তা খেতে ভাল লাগে না। আজকে একদম না খাওয়ার মতো একটা নাস্তা খাবো, যেমন ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ বসাও দিচ্ছি অলরেডি। আর হচ্ছে দুধ তো ডেইলি খাওয়া হচ্ছে, দুধ আহ, জালও দিয়ে দিছি। আর ভাবতেছি যে আপনাদের ভাইয়া বেল আনছে কালকে, ওই বেলটা হচ্ছে শরবত বানাবো। যদি হচ্ছে অপশন থাকে তাহলে বেলটা সবারই যে কোনো একটা জুস মর্নিংয়ে রাখা উচিত। তো দেখি এখন হচ্ছে বেলের শরবতটা বানাবো। এই হচ্ছে বেল, দেখেন কত সুন্দর পাকা, খুব সুন্দর। আর বেলগুলা এত ভালো। এই তো এখানে হচ্ছে ব্রেকফাস্ট রেডি, দেখেন জুসটা বানাইছি। আর গ্রানুলা রাখছি, আমার ছেলে খাবে, আমি ঢেলেও নিছি দুধ। আর এটা হচ্ছে নেসলের যে গম আছে ওই গমটা একটু দুধের সাথে মিলিয়ে খাবো। অ্যাপেল কাটছি আর হচ্ছে ডিম, এটা হচ্ছে ক্রিম বয়েল, যে দেখেন নরম। কারণ এখানে হচ্ছে ফুল বয়েল কেউই খায় না, রাজু তো বেসিক্যালি পছন্দই করে না। আমি মাঝে মাঝে খাই, কিন্তু এখন থাকতে থাকতে হয়ে গেছি খাই না। এখন হচ্ছে আমি একটু গম দিয়ে খাবো। এটা কিন্তু অনেক শক্তি, অনেক। আর আমার মনে হয় যে একটা মানুষের জন্য এই সিম্পল নাস্তাই যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু লাগে না সকালে। আর যখন আগে রুটি খাইতাম, রুটি ভাজি, বুয়া যখন ছিল তখন দেখা যায় একটা রুটি খাইছি ভাজি দিয়ে, রুটি খাইতে ইচ্ছা করে না। এখন হচ্ছে ব্রেকফাস্টটা শেষ করি, একটু পরে তো রান্না বান্নার আয়োজন করব। কি কি করতেছি সেটাও হচ্ছে দেখাচ্ছি। নাস্তাটা আগে খেয়ে নিই। দুপুরবেলা গরম গরম, সরি, ঠান্ডা ঠান্ডা হচ্ছে জুস, শান্তি। গাইস, দুপুরের আয়োজন মুরগির মাংস দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না হচ্ছে। এদিকে পাট শাক নিয়ে নিছি, পাট শাক দিয়ে হচ্ছে ডাল চচ্চড়ি করব। মুরগির তরকারিটা কষায় নিচ্ছি, আর হচ্ছে লাল শাক ভাজি করব একটু চিংড়ি মাছ দিয়ে। মুরগিটা দিয়ে দিলাম, এখন একটু পর আলুটাও দিয়ে দিব। আমার চচ্চড়ি ডালটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো কিভাবে হচ্ছে চেপে পানিটা ঝরাইয়ে দিব। আপনি যতই হচ্ছে ঝুড়িতে ঝরা দিয়ে রাখেন, ডালে দেওয়ার পর পানি ছাড়বেই, কিন্তু এই ডালটা দেখেন বেশি পানি ছাড়ে না, একটু চিপে চিপে হচ্ছে পানিটা বের করে দিলে। এভাবে করে আমি সবগুলো ডাল হচ্ছে দিয়ে দিব, মানে শাক দিয়ে দিব ডালের মধ্যে। দেখেন বাটির তলায় কতগুলা পানি। দেখেন ডালের পানিটা হচ্ছে একদম পারফেক্ট আছে। এখন হচ্ছে আমি একটা অর্ধেকটা এখানে মরিচ দিয়ে দিব, বোম্বাই। আপনার বাগুনার আওয়াজ আসে। কি জিনিসটা থাকে এত ঝাল লাগে, এত কি সুপার ডুপার ঝাল লাগে। হ্যাঁ, তাই না? সুপার। খাওয়া দাওয়া করতে বসে গেলাম। দেখেন এদিকে হচ্ছে লাল শাক ভাজি করছি। এটা আমার আর আমার বড় ছেলের খুব পছন্দের একটা শাক, রাজু অত বেশি একটা খায় না। আর এটা হচ্ছে মুরগির মাংস, আলু দিয়ে এরকম ঝোল রাখছি। অনেকদিন পর পর এটা খাইলে ভালোই লাগে। এটা হচ্ছে ডাল চচ্চড়ি বোম্বাই মরিচ দিয়ে, সাথে হচ্ছে পাট শাক, এটা তো দেখাইলামই। তো এখন খাওয়া দাওয়া করি। আমার বড় ছেলে দেখা যাবে যে শাক পাইলে এটা দিয়ে খাওয়া শেষ করে ফেলবে, আর কিচ্ছু নেবে না। অন্যান্য শাক অত খায় না, মানে লাল শাকটাই হচ্ছে পছন্দ করে। দেখেন, আজকে থেকে হচ্ছে আপনার ভাইয়া বলছে যে আজকে থেকে বাটি মেপে হচ্ছে ভাত দিতে, বেশি এক্সট্রা ভাত খাবে না। আগের চাইতে হচ্ছে রোজা টোজা গেল, একটু ভাতের পরিমাণটা বেড়ে গেছিল। তো আজকে থেকে আবার হচ্ছে আমরা বাটি মেপে ভাত নিয়েছি, যেন একটা পরিমাণ মতো খাওয়া হয়। তো ওইভাবে আস্তে আস্তে খেতে খেতে হচ্ছে কমাইতে হবে, ডায়েট করতে হবে।
এছাড়া তো সব খাবারই হেলদি, ভালো। ভাতটা একটু কম খাইলে হচ্ছে সবকিছু ঠিকঠাক। তো এখন আজকে থেকে হচ্ছে ছেলেকেও মেপেই দিছি, ও এমনিও যদিও কম খায়। তো এই তো এখন খাওয়া দাওয়া করবো। গাইজ দেখেন, আব্বু বিশাল সাইজের একটা তরমুজ আনছে, এটাকে 2 ফালি করে নিলাম। খুব সুন্দর লাল, একদম টুকটুকা। ঠান্ডা করে নিছি প্রথমে, এখন কাটবো। এটা কার ফেভারেট? রিজিকের ফেভারিট ফ্রুট এটা। এই যে গুঁতো দিও না। এই যে রিজিক হচ্ছে এভাবে ধরে খেতে খুব পছন্দ করে, এই জন্য হচ্ছে এভাবে কাটছি। আর আমার একটু ভেজাল কম হয়েছে কাটাকাটিতে। মিষ্টি। মিষ্টি, কালারই তো সেই। আব্বু হচ্ছে মুভি দেখতেছে, আমরা সবাই দেখতেছি। কি জানো, মাত্র আসলাম আমি। Mom, this is মিষ্টি। গাইস দেখেন, বাচ্চাদের জন্য ক্যারামেল পপকর্ন বানাইছি, কত সুন্দর হয়েছে কালারটা। খেতেও অনেক ইয়াম্মি হবে। কালকেরটা একটু পুড়ে পুড়ে গেছিল, আজকেরটা একদম পারফেক্ট হয়েছে। পুরি নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আর হচ্ছে এখানে চাটনি দিছে, এটা হচ্ছে হালিম। তো হালিমটা হচ্ছে টেস্ট করে দেখবো, এই জন্য অল্প নিয়ে আসছি। আমাদের বাসায় নিজে হচ্ছে হোটেলে পুরি বানান, পুরিটা অনেক মজা ছিল, টেস্টটা চেঞ্জ করে ফেলছে। সাথে চাটনিটা দেয়, চাটনিটা এখন অনেক মজা। হালিমটা ট্রাই করলাম এবার প্রথমবার, অত বেশি মজা না। এই ক্যারামেল পপকর্নটা খুব ক্রিস্পি হয়, এই জন্য রিজিক খুব পছন্দ করে। আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি নিয়ে আসছি, তো ক্যারামেল যেহেতু একসাথে লেগে গেছে, এখন একটু ভেঙে ভেঙে আলাদা করে দিতেছি। গাইস দেখেন, চা ঢালতে গিয়ে ফেলে দিছি কত ভেঙে, বাচ্চাদের মতো। আমরা কিন্তু হচ্ছে রং চা লাভার, আর হচ্ছে ব্ল্যাক কফি খাই, মানে পছন্দ করি। দুধ চা আমরা মোটেও খাই না, যদিও খাই সেটা হচ্ছে শখের বসে, যদি কোনো গেস্ট আসে তখন দুধ চাটা খাই। অথবা একটু ওয়েদারটা একটু অন্যরকম আর কি, মানে শখ করে খাই না একটা মানুষ, ওরকম। এছাড়া আমরা সবাই হচ্ছে বেশি করে আদা দিয়ে রং চা খাই সবসময়। তো আলহামদুলিল্লাহ, আজকে সারাদিনের ব্লগ এটাই ছিল। আমরা যা যা করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমার ভিডিওটা কেমন লাগলো, বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। অলরেডি আপনাদের সাপোর্টেই আমি করি, তারপর হচ্ছে একটু বেশি বেশি প্রশংসা শুনলে ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, আর কালকের ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।